বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আজ আপনাদের প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের লেখা এক নজরে কোরআন পাঠ করে শোনাই। আজকে আমাদের 10ম দিন। গত সপ্তাহে শুনিয়েছিলাম আপনাদের সূরা মাইদা সম্পর্কে। আজ শোনাবো আপনাদের সূরা আনআম সম্পর্কে। তো আপনারা ভালো আছেন, আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমার এই প্রয়াসটুকু, এই কষ্টটুকু আপনারা নিজেরা শুনবেন। শুনলে আমি যে স্বভাবের ভাগী হব, আপনারাও সেই স্বভাবেরই ভাগী হবেন। আপনারাও অন্যদেরকে সাবস্ক্রাইব করে শেয়ার করে শোনাবেন, তাহলে আপনারাও সেই সমপরিমাণ স্বভাবের ভাগী হবেন। আমি আশা করি দুনিয়ার আয় উন্নতি বেশি কিছু না, আখেরাতের বড় আয় উন্নতি হলে আমাদের এই আমল কোরআন, এই কোরআন শরীফে একদিন পরকালে আমাদের জন্য আল্লাহর কাছে কথা বলবে। আমি আজ আপনাদেরকে শোনাবো সূরা আনআম সম্পর্কে, কারণ এই কোরআন এক নজরে কোরআন বাংলায় অনুবাদ করা, কাজে আমাদের সবাইকে বুঝতে সুবিধা হবে। এখন শোনাবো সূরা আনআমের দুটি জিনিস, একটা হলো তারতিব বিন নুজুল, আর একটা হলো তারতিব ফিল মুসাফ। তারতিব বিন নুজুল হলো নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি এই সূরা এই কোরআন নাজিল এই সূরাটি সূরা আনআম 55তম সূরা। এর আগে সূরা হিজর ও পরে সূরা সাফাত নাজিল হয়। আসেন, তারতিব ফিল মুসাফ মানে বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 6ষ্ঠ সূরা। এর আগে আছে সূরা মাইদা ও পরে সূরা আরাফ। তো এবার আসি আমরা হিজরতের আগের বছর নাজিলে সেরা হিজরতের। এটা হলো এই সূরাতে আয়াত হলো 165টা। এক নজরে আনআমের আয়াত হলো 165টা, সূরার নাম্বার হলো 6। এটা হলো মাক্কি সূরা। এই সূরার নামের রহস্য হলো আনআম শব্দের অর্থ গবাদি পশু। আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তাই সূরার 134 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এছাড়া 138, 39 নম্বর আয়াতে দেখানো হয়েছে মুশরিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসাবে ভাগ বাটোয়ারা করে। বর্ণনা করা হয়েছে ওদের আজগুবি সব নিয়ম নীতি। আল্লাহ এই সূরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে আনআম। এই সূরার মেজর থিম হলো 1. মুশরিকদের প্রতি সতর্কবার্তা, কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা। 2. শিরক থেকে দূরে থাকার আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ। 3. আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয় শিরকের চর্চা। এবার আসি সূরার শুরু এবং শেষ সম্পর্কে। সূরার শুরু প্রশংসা সবই আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরক করেছে। আর সূরার শেষের দিকে বলা হলো, বলো আমার নামাজ, আমার সকল ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য, তার কোনো অংশীদার নেই। অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সূরায় আল্লাহ একত্ববাদের নির্দেশ ও তার সাথে শিরক করতে নিষেধ করা হয়েছে।
অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার সাথে অন্য সূরার কী সম্পর্ক? এই সূরায় আগের সূরা হলো সূরা মাইদা, যার শেষে বলা হয়েছে মহাকাশ, পৃথিবী ও সেসবের মাঝে যা আছে সব কিছু আল্লাহর রাজত্বের অধীন। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। অনুরূপ আলোচনা করা হয়েছে এই সূরার শুরুতেও প্রশংসা সবই আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবু অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরক করছে। এই সূরার শানে নজুল। নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হেয় করতে লাগলো, কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল। এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কজন সাহাবী। আর ওই সময়টাতে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সে কথা। আর এর অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে উঠে মদিনায়। মদিনার আওস ও খাজরাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এক সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এই সূরাটি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা। শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। এবার আসি আমরা এটা সেগমেন্ট সম্বন্ধে। সেগমেন্টের 3টা পর্ব আছে, 3টা দিক আছে। একটা হলো সকল নবী রাসূলের আহ্বান তাওহীদ, তারপর আছে আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর, তারপর আছে তাওহীদ শিরক দ্বন্দ্বের সার কথা। এখন আসুন সকল নবী রাসূলের আহ্বান তাওহীদ। সকল নবী রাসূলকেই আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন, আর সে পথ হলো তাওহীদের পথ। আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এখানে বলা হয়েছে আল্লাহর সত্য ও ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেওয়ার ক্ষমতা কারো নেই। নতুন করে আইন মানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি। এবার আসুন তাওহীদ শিরক দ্বন্দ্বের সার কথা। আমার নামাজ, আমার যাবতীয় ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। এবার আসুন এর ফজিলত। কোরআনের অল্প কিছু সূরা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। সূরা আম সেগুলোর একটি, বাকিগুলো হলো সূরা ফাতিহা, সূরা কাফ, সূরা ফাতির, সূরা সাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443। এবার এই সূরার কজ অ্যান্ড এফেক্ট। 1, সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিলে কি হবে। 2, আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত ও ধারণ করে দেন। আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত ও উদার করে দেন। এবার আসি এটার গতিপথ সম্পর্কে।
গতিপথ সেন্ট্রাল থিম, এটা সেন্ট্রাল থিম হলো তাওহীদের আলোকে নীতি নির্ধারণ, মুশরিকদের ভ্রান্ত বিশ্বাসের অসারতা ও পরিণতি। আর গতিপথ এক, তাওহীদ, মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, আল্লাহ সে সব কিছুর একমাত্র মালিক, আর নিয়ম তো এটাই, মালিকের আদেশ অনুযায়ী গোলামরা চলবে। দুই, রিসালাত, রাসূল পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন, বারবার তাগিদ দেন এক আল্লাহর উপর ঈমান আনার, এরপরও ঈমান না আনলে তখন আযাব পাঠান আল্লাহ। তিন, মুশরিকদের কর্মকাণ্ড, মুশরিকরা নিজেদের মন গড়া নিয়ম নীতি তৈরি করে, হালালকে হারাম করে, আর এসব মন গড়া নীতিকে আল্লাহর আইন বলে চালিয়ে দেয়। চার, এর পরিণতি কিয়ামতের দিন মুশরিকদের শক্ত করে ধরা হবে। তখন তারা বলবে, আল্লাহর কসম আমরা কখনো শিরক করিনি। এভাবে মিথ্যা বলে তারা পার পাবে না, পাবে কঠিন শাস্তি। এরপরে এই সূরার কোন অংশে কোন আয়াতে কি আছে সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এটার নাম হলো ওভারভিউ। দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, তাই ইবাদত পাবার যোগ্য কেবল তিনি। এটা আছে 1 থেকে 16 আয়াতে এই সূরা। এরপরে আছে লাগাতার অবাধ্যতার শাস্তি, জাহান্নাম দেখে কাফিরদের আকুতি। এই ব্যাপারে আছে 17 আয়াত থেকে 32 আয়াতে। এরপর আছে ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না, গুনাহ সত্ত্বেও দুনিয়ায় প্রাচুর্য হলো বিপদের সংকেত। এটা আছে 33 থেকে 50 আয়াতের মধ্যে। এরপর আছে আন্তরিকভাবে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন, সব রকম বিপদ থেকে তিনিই রক্ষা করেন। এবারে আছে 51 আয়াত থেকে 66 আয়াতে। এরপর আছে উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই, তাই ওগুলোকে ভয় পাওয়া নিরেট বোকামি। এই যে মূর্তি বানায়, মূর্তি পূজা করে, এর উপরে কথা আছে আর কি, যে উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই, তাই ওগুলোকে ভয় পাওয়ার নিরেট বোকামি। এটা বোকামি ছাড়া আর কিছু না। এরপর আবার কিউতে আসেন, মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকী হাজির হবে, যেভাবে জন্মের সময় সে একা এসেছিল। এটা আছে 84 আয়াত থেকে 99 আয়াত পর্যন্ত। এরপরে আসেন, কোরআন না মানলে ক্ষতি মানুষেরই, মুশরিকদের উপাস্যদের গালি দেওয়া যাবে না, কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে। এই ব্যাপারে আছে 100 আয়াত থেকে 117 আয়াতে আছে এই ব্যাপারে। এরপর আসেন, ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেওয়া হয়, আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন, সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না। এটা আছে 118 আয়াত থেকে 134 আয়াত। এরপর আসেন, নিজেদের মন গড়া আইনে কোনটা হালাল আর কোনটা হারাম মুশরিকরা সেসব ঠিক করে। এই ব্যাপারে আছে 135 থেকে 147 আয়াতে। এরপরে আছে, মুমিন কখনো কাফিরদেরকে অনুসরণ করতে পারে না, আর শুধু ঈমান আনলেই চলবে না, সাথে করতে হবে ভালো আমলও। এর ব্যাপারে আছে 148 আয়াত থেকে 165 আয়াতে। এরপরে সূরা আনামের কেস স্টাডি করি আমরা। দেখেন, মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান করে, তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এদের অন্তরের উপর তখন আল্লাহ পর্দা টেনে দেন, ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না, ফলে এরা হয়ে ওঠে আরও বেপরোয়া, আরও উদ্ধত। খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চড়া হয়। অহংকারে এদের ঘাড়ের রগ ফুলে ওঠে। ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না, নিজেদের ভুলও কখনো স্বীকার করে না। তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন।
কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি। অহংকারের বশে সত্যকে যেন অস্বীকার করে না বসি। এরপরে আসে দেখতে বলছে মুসলিম 1599, তিরমিজি 3334। এরপরে আসেন সূরা রিফ্লেকশনস বা তাদাব্বুর। এখানে আছে এই সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে। তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করা কথা বলে। হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশই গণতন্ত্র মানে, আর গণতন্ত্রের মোদ্দা কথা মোটামুটি সবারই জানা। দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে সেটাই বাস্তবায়ন হবে। সংসদে 300 আসনের মধ্যে 151 জন কোনো বিষয়ে একমত হয়েছে তো ব্যাস আইন বানিয়ে ফেলো। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, বেশিরভাগ লোক আন্দাজ অনুমানের অনুসরণ করে, তাই অধিকাংশের মতামত কখনো ঠিক বেঠিকের মাপকাঠি হতে পারে না। মুখ্যরা সব একজোট হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেলবে, তারপর চাপিয়ে দেবে বাকি সবার উপর। তাহলে সমাধান কি? পথের দিশা রয়েছে কোরআন এবং সুন্নাহর মাঝে। কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন, আমাদেরকেও সেভাবেই এগোতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয়, তাহলে সেই ব্যবস্থা ধসে পড়লো কেন? এর উত্তরটাও সহজ। ইসলামী ব্যবস্থা ধসে পড়বার পেছনে কিন্তু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয়, দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ। কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল, এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না কেন, দিন শেষে সে স্বৈরাচারী হিসেবে বেরিয়ে আসবে। কারণ এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মেশিন। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ সূরা আনামের সম্পর্কে আলাপ করলাম। আমি আশা করব আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্যকে শোনানোর চেষ্টা করবেন। তার মানে আমরা নিউজ 54 টিভি চ্যানেল থেকে যেটা চালাচ্ছি, এটাকে আপনারা দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই দেখবে, সবাই শুনবে। আমি যে সওয়াব অর্জন করলাম, আপনারাও সেই সওয়াব অর্জন করবেন, আরও বেশি করবেন সওয়াব। যত লোক পড়বে বেশি, যত লোক বেশি জানবে, যত বেশি শুনবে, তত বেশি সওয়াব আপনারা পাবেন। আমাদের দুনিয়ার ইনকাম থেকে, আয় থেকে বেশি মূল্যবান হলো আমাদের পরকালের আয়। সেই পরকালের আয় উপার্জন হলো আমাদের সে আমল, কোরআন, আল কোরআনকে সবাই বুঝতে দিন, সবাইকে বোঝার ব্যবস্থা করে দিন, শোনার ব্যবস্থা করে দিন। তাহলে আপনারাও সওয়াবের ভাগী হব। আমাদের আগামী সপ্তাহে আমরা সূরা আরাফ সম্বন্ধে আলাপ করব। দর্শক মণ্ডলী, আপনারা যেখানে থাকেন, যেভাবেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমি আশা করি এই অগাস্ট মাসে আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমাদের যে শহীদরা নিজের রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পুলিশের মাধ্যমে, সেই শহীদদের আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর যারা আমাদের এই শহীদানদেরকে এবং আমাদের এই জনগণকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, মেরেছে, হত্যা করেছে, তাদের বিচার যেন আল্লাহ করেন, আমরা এই কামনা করছি। এবং
যারা আহত হয়ে বিছনায় আছেন, কষ্টে আছেন, তারা যেন তাদেরকে আল্লাহ যেন সহসায় সুস্থ করে দেন। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আল্লাহ যেন সুন্দর সেই দুঃখ ভোলার তৌফিক দান করেন এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেন বেঁচে থাকার জন্য। আল্লাহর রাস্তায় আমরা যাতে সবাই বেঁচে থাকতে পারি সেই দোয়াই কামনা করছি। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 54 টিভি চ্যানেলের আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করুন। আল্লাহ হাফেজ।